বন্ধুরা, গুড ইভিনিং। আমি সুজা এসে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো জানি না কি দেখাতে পারবো। তো এখন আমি রেডি হয়ে গেছি। এই জন্য সুতির শাড়ি পরেছি। যেটুকু সময় আমি এই সুতির শাড়িটা পরেছি, মাথাটাতে কিছু চিরুনি করিনি, যেমন ছিল সেরকম শুধু শাড়িটা পরেছি। আর কানে নিচে পরা ছিল না, এটা পরে নিয়েছি বাস। আমার ছেলে হাল করেছে ঘরের, দেখলে মানে ওই 5-7 মিনিট কি ম্যাক্সিমাম হলে 10 মিনিট হবে, হাল একদম খারাপ করে দিয়েছে। তো আজকে তো চৈত্র মাসের সংক্রান্তি, কালকে নতুন বছর। তো সবাইকে আগেই বলি নতুন বছরের অনেক প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা সব কিছু আমার তরফ থেকে। সবাই সারা বছর ভালো থাকার চেষ্টা করবে, পাশের পরিবারের মানুষদের ভালো রাখার চেষ্টা করবে, এটাই প্রার্থনা। তো চলো দেখি শিব মন্দিরে কি হচ্ছে, সেটাই দেখতে যাচ্ছি এখন। তো এই দেখো আমি বেরিয়েছি, আর ও একটা ওই গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। তখন থেকে গাড়ি চালাচ্ছে, যাচ্ছেই না। এখন 7টার বেশি হয়ে গেছে, কিন্তু ওকে আমি নিয়ে যেতে পারছি না। ওইভাবে খেলা করে যাচ্ছে, আর ঘরে ওইভাবে বিছানাপত্র করে বাইরে এসে জুতো পরবে না, যাবে না, খেলা করেই যাচ্ছে। এইসব বিদ্যে আমার ছেলের। ওর জন্যই আমি যাচ্ছি, যে লোকজন থাকবে, একটু আনন্দ করবে, দেখে আসবে। কিন্তু আমি একা একা স্বাভাবিকভাবে কোথাও যাই না, ওর বাবার সঙ্গে যাই, যেটুকু কোথাও যাই, কিন্তু ও মানে খেলায় মত্ত। তো অবশেষে বেরোতে পেরেছি। এই যে রাস্তায় যাচ্ছি বর্তমান, জানি না কি হবে, কি দেখবো, সব শেষ হয়ে গেছে এতক্ষণ। ওই ঠাকুর শিব বাবা, ভোলে বাবাকে দেখে চলে আসবো। সব তো শেষ হয়ে গেছে আমাদের, যেতে যেতে কিছু করার নেই, কি আর করবো। ওই দেখো ওইটা মন্দির দেখা যাচ্ছে, আর ওইখানে কত লোক আছে। মোটামুটি একটা আইসক্রিম দোকান দেখতে পাচ্ছি দুটো। আমার ছেলে এখান থেকেই বলছে আই খাবো, আয়। কি খাবে শোনা? আই খাবে। তো দেখো আমরা পৌঁছে গেছি এখন মন্দিরে। তো আমার ছেলে ঠাকুর টুকুর কিছু দেখবে না, আগে আমাকে বলছে আই খাবো, আই খাবো, এরকম বলছে। আর আমার হাতটা ছেড়ে দিয়েছে, ওখানে ছোটাছুটি করছে, ভীষণ আনন্দ পাচ্ছে ও। অনেক লোকজন দেখেছে তো সেই জন্য। তো মন্দিরে যাচ্ছিল, আর মন্দিরে না সবাই তখন ওই প্রণাম করছিল। যদিও শেষ হয়েছিল, প্রায় সবাই ঘরে চলে গেছে, কিন্তু তাও আবার আমাদের মতো যারা এসছে এমনি দেখতে, তারাও প্রণাম করছে, এইসব দেখলাম। আর বাবা ভোলা বাবাকে দর্শন করলাম। তারপরে দেখো ভোলা বাবাকে দর্শন করে ওইদিকে দেখছি একটা ফুচকার দোকান। তো আমি একা ফুচকা খাবো, লজ্জা পাচ্ছিল বলে আর খাইনি। আর এইটা না পুরনো ঠাকুর, এটা এদিকে একটা ঘর আছে, সরিয়ে দিয়ে ওখানে নতুন ঠাকুর করে পুজো হয়েছে। তো এই দেখো ঠাকুরের এই যেগুলো থাকে না বাহন টাহন, এগুলোও ছিল ওখানে, সবগুলোকেই সরিয়ে দিয়েছে। আর এখানে দেখো মনে হয় বাবা মা কি দাদু ঠাকুমা, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে হচ্ছে বাবা মা, এরা এদের পুচকুটাকে নিয়ে বসেছিল, আর আমরা দেখছিলাম, আমার ছেলের সঙ্গে খেলা করছিল। তারপর দেখো এই গাড়ি আর অনেক মানে অনেক কিছু আছে, হেয়ার ব্যান্ড, গাড়ি, এটা সেটা, মেয়েদের কানের, মানে আমাদের কানের। আর বাচ্চাদের গাড়ি ছিল বলে আমার ছেলে খালি গাড়ি নেবে, মানে একটা পুচকিকে ওর দাদু ঠাকুমা কিনে দিচ্ছিল, সেটা দেখে আমার ছেলেও নেবে। তো ও দেখতে পেয়ে গেছে ওর জিনিস, ওই জন্য ওর জন্য একটা গাড়ি নেব বলে আমি দাঁড়িয়েছি। তো আগে ও যারা নিচ্ছে ওদেরকে দিচ্ছে, এই যে এরা, আর এই যে ওর দাদুটা ওই পারে পুচকিটা আছে। তো ও আমার ছেলে সামলাচ্ছে না, ওকে আগে দিতে হবে, এটা হচ্ছে ওর বক্তব্য। আমি জানি না এত দোকান ছিল বলে ওখানে, তো আমি বিশেষ কিছু টাকা নিয়ে যাইনি। তো সেই জন্য ওকে একটা গাড়ি কিনে দিলাম, যেহেতু বাচ্চার মনটাও তো ভালো করতে হয়, তাই না? নাহলে ওর মন ভালো করতে নিয়ে গেছি, যদি ওরই মনটা না ভালো হলো আর কী হলো। আর ওই যে দেখতে পাচ্ছ বসে আছে, ওগুলো হচ্ছে সন্ন্যাস হয়েছিল, ওইখানে বসে আছে মাঠের ওইদিকে গিয়ে। আর দেখো লাস্টে এই যে ঠাকুরটা তখন সবাই চলে গেছে, তোমাদেরকে দেখাবো বলে আবার এলাম। আর আমার ছেলে ওই ঠাকুরের উঠোনোতেই বসে গেছে, আর এখানে আরেকটা পুচকু সবাই আছে, ওদের সঙ্গে বসে আছে। ওর একজন পেলেই ও সারাদিন থেকে যাবে, খাওয়া দাওয়া তো বিশেষ করেই না, আর যদি একজনকে পায় সারাদিনও খাওয়া দাওয়া করবে না। আর এই যে একটা ফুচকা, দেখো ফুচকা ছেলে, তো দেখো ওই লাইটগুলো হয় না যে ফেললে লাইট জ্বলে, ওই নিয়ে খেলছে, মানে ছেলেদেরই বাচ্চাদেরই আনন্দ, সব জায়গায় এদের আনন্দ দেখলে আমাদেরও আনন্দ। আর বড় করে মেলা হয়, এরা দুজন না, এই দুজন ব্যক্তি হচ্ছে মারা গেছে কয়েকদিন হলো, সেই জন্য এখানে মেলাটা না খুব বড় করে হচ্ছে না, নাহলে এখানে খুব বড় করে মেলা হয়, এই হলো ব্যাপার। তারপরে দেখো এদিকে বই আছে, আরও খেলনার দোকান বসেছে এই পারে, মানে ওই দিকে আমি ছিলাম তখন ভেবেছিলাম একটাই দোকান, তারপর যখন এদিকে আসি আরও, তো আমি ওই কোনার দিকে যাইনি, ওই কোনার দিকে ফাস্ট ফুডের দোকান রয়েছে, আইসক্রিম দোকান রয়েছে।
তো আমি আমার ছেলের জন্য অবশেষে এই যে এই কাকুটা রয়েছে, এই কাকুটার কাছ থেকে একটা আইসক্রিম কিনলাম, কিনে আমার ছেলের হাতে দিলাম। ভীষণ ঠান্ডা, ও তো প্রথমে দেখে ভীষণ মজা পাচ্ছিল, তারপরে যেই ভীষণ ঠান্ডা মতো, ওকে না আইসক্রিম কেনার একটু পরেই দেওয়া হয় সবসময়, আর যেহেতু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি একদম ঠান্ডা হয়ে আছে, তো আমাকে দিয়ে দিচ্ছিল। আর ওই দেখো ওই যে বাঁশ টাস পোতা আছে না, ওইখান থেকে ওই চড়ক হয় না, বটির ওপরে ঝাঁপ টাপ হয়, ওইগুলো হয়েছিল, তো সেটা শেষ হয়ে গেছে আমরা আস্তে আস্তে। তার জন্য তোমাদের দেখালাম ওই বাঁশটা যে পোতা আছে, ওই মাঝখানে দাঁড়িয়ে ওখান থেকে ঝাঁপ দেয়, নিচে বটিতে রাখা থাকে, আর ফল টল ছোঁড়ে, অনেক নিয়ম কানুন আছে সেগুলো হয়। এখানে বই বিক্রি হচ্ছিল, আর আরও একটা পুচকু না ওই পারে ওই বাচ্চাদের জিনিসপত্র কিনছিল, তো আমি আমার ছেলেকে ওখানে বসিয়ে আমিও একটুখানি বসেছিলাম। আমার ছেলে তো আসতেই এমনি চাইছিল না, তারপরে ওই ফুচকা ফুচকি অনেক দেখে ওর যেন একটা ভীষণ মজা লেগে গেছে, এগুলো ব্যাপার বাচ্চাদের সঙ্গে বাচ্চারা থাকলে যেটা হয়, তো ওকে নিয়ে গিয়েছিলাম সেই জন্য মনটা যাতে ওর ভালো লাগে। বিশেষ কোথাও তো যেতে পারি না, তো ঘরের কাছে যেহেতু হচ্ছিল তাই বলি একটু বাচ্চাটাকে ঘুরিয়ে আনি। আর মানে ঘরে ফ্যামিলিতে অনেক লোক থাকলে বাচ্চাকে ঘোরানো হয়, ওর বাবা বিশেষ বাড়ি থাকে না, যখন থাকে একটু আধটুকু রাস্তার দিকে নিয়ে যায় এখানে ওখানে। এটা দেখো তারপরের দিন নিমন্ত্রণ আছে, আমরা খেতে চলে যাচ্ছি, তো রেডি হয়ে চলে যাচ্ছি। আর রাস্তায় তখন বিশেষ লোক ছিল না, 11:30 প্রায় বেজে গিয়েছিল, 12টার কাছাকাছি। তো ওই যে হরি মন্দির দেখা যাচ্ছে, এটা হরি মন্দির, মানে রাধা কৃষ্ণের মন্দির, হরিসভা বলে, ওর পেছনেই আমরা যাব। তো আমি আমার ভিডিওটা শেষ করছি, প্লিজ আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সাপোর্ট করো। চলো আমরা নিমন্ত্রণ খাই, টাটা বাই, সুস্থ থেকো সবাই।